পোলাপান নিয়ে বাচ্চা থাকি, কিন্তু মনে করেন পুরানো সহ্য করে আমার দুর্ভোগ করা আমার মনে করেন এই মুরগির ফার্ম ধরে আগুন ধরাই দিছে। আর কিছুই আমার নাই, এই পোলাপান লইয়া বাঁচারও মনে করেন আমার ই নাই। অনেক ঋণ পিনে মুগরার খামার দিছিল, রাত 1টা বাজে মুগরার খামারটা পুরা দিছে, মুগরা টুকরা সব পুরিয়া কয়লা হয়ে গেছে। অনেক ক্ষতি হয়েছে। ওর মনে হয় যে এই শেডটা আমার জানা মতে 2200-2500 মুরগি উড়ায়। খামার করতে অন্তত 15-20 লাখ টাকা জায়গা। এই মুরগির খামারটা নিয়ে পোলাপান নিয়ে মনে করেন বাচ্চা আছি, এটা করেই আমি খাই। দুর্ভাগ্যের এই রাত্রে মনে করেন আমি 2500 মুরগা পালি। এই 2500 মুরগারে মনে করেন রাত্রে এরকম ভাবে আগুন দিয়া মনে করেন জ্বালাই ফেলাইছে শত্রুতা করে। তখন আবার কিছু নাই, আবার মনে করেন এই পোলাপান লয়ে খাইয়া বাঁচতে কষ্ট হবো। আমি ঋণ করে মনে করেন এগুলা করেছি, এর সবকিছু আবার শেষ করে ফেলাইছে। তখন আমি মনে করেন আবার পোলাপান লয়ে বাঁচতেই আমার কষ্ট হইব। ঋণের টাকা আবার দিত কিভাবে দিম হেয়াও আমি জানি না। এমন কোন অবস্থা মনে করেন আমার করে ফেলাইছে। এই যে আমি পোলাপান লয়ে কিভাবে বাঁচমু, কিভাবে কি করুম আমি নিজেই এটি এখন জানি না। আপনাদের কাছে মনে করেন এটুকুই দাবি, জানি আমি বাঁচতে পারি কিভাবে, এই ব্যবস্থা আপনারা একটু করে দিবেন, এটাই আমার কাছে আপনাদের দাবি, শেষ দাবি। এই ছেলেটা অনেক গরিব মানুষ। এই ছেলেটা অনেক কষ্ট করে 25 লক্ষ টাকা ঋণ নেয়া এই মুগরার খামারটি করছে। এই খামারটার উপরেই তাদের পরিবার নির্বাহ করছে, এবং কি আজকের রাত্রে 1টার সময় দুর্বৃত্তরা আগুন লাগে এই ফার্মটার পুরিয়া নিঃস্ব করে দিছে। এখন এই ছেলেটির পরিবার নিয়ে বাঁচার খুব কষ্ট। এটা যদি সরকারের দেখে তাহলে এই পরিবারটা অনেক উপকৃত হবে। আমি সাবেক ইউপির সদস্য। যে ছেলের মুরগির ফার্ম, ও আমার প্রতিবেশী বাড়ি বেড়া। আর খুবই মানুষ ভালো, নর্ম ভদ্র মানুষ। তা আমার জানা মতো আর বাবা মার পর ওরা খুব কষ্ট ক্লাস করছে, ঋণ পিন হয়ে গেছে অনেক। এরপর আবার খামারটাও ঋণ পিন করে করছে অনেক টাকা ঋণ। মোটামুটি ফার্মটা তো ভালো ছিল। তা ভালো থাকা কিছুদিন পর আমারও পরামর্শ দিল, আমি আবার একটু খামার করছি অগোছিলাই। কালকে রাত্রে যখন 1টার পরে, আমার টাইমটা সঠিক না আমি করি দেখিনি, দেখি আমার চাপ পিড়িতে আছে। তখন আমি ঘটনা রেখে গাছ মতন দেখি ওরা চিৎকার পাকা করে আয়া দিয়ে আগুন। তখন আরো 5-7 জন মানুষ হয়ে গেল। তখন আমরা চিল্লা পাল্লা করলাম, এলাকার লোকজন আইলো। আমরা অনেকটা চেষ্টা করছি, যখন দেখছি এইটা আর বাঁচাইতে পারি না, তখন এই আশেপাশে আবার আগুন জায়গা ওগুলা ইয়েছে, তখন লোকজন হয়ে গেল গা। তখন আগুনটা একটু নিয়ন্ত্রণে আইছে। অনেক ক্ষতি হয়েছে। ওর মনে হয় যে এই শেডটা আমার জানা মতে 2200-2500 মুরগি উড়ায়। খামার করতে অন্তত 15-20 লাখ টাকা জায়গা। আর খামারে মনে করেন একটা শেড পার করতে অন্তত 1 লক্ষ টাকার উপরে আমাকে খরচ পড়ছে। 1 লক্ষ টাকার উপরে জায়গা। এই মুরগিটা 5-7 দিন পর সারতে পারতো। মানে এখানে খেয়েছে বিশাখালার মেয়ের, আর ঘরে গেছে গা তো পুরোটাই। তারপরে ওনার ঋণের চাপটা অতিরিক্ত বেশি, মানে একলা নিঃস্ব হয়ে গেল। আমার হিসাবে নিঃস্ব হয়ে গেল। এটাই ওনার একটা ব্যবসা, এটা যে পোলাপান বাপ মা নিয়ে চলে ফিরে। মা আছে, ছেলে সন্তান আছে, সকলে এটা বাঁচে। অনেক ঋণ পিনে মুগরার খামার দিছিল, রাত 1টা বাজে মুগরার খামারটা পুরা দিছে, মুগরা টুকরা সব পুরিয়া কয়লা হয়ে গেছে। এখন এই ছেলেটার বাঁচার কোনো উপায় নাই। অনেক ঋণ পিন, এখন কি ঋণ পিন দিব না ছেলেটা এই পোলাহান মাল হয়ে বাঁচবো। এখন সরকারের দ্বারা আমাকে একটু অনুরোধ, আমার এই ছেলেটা জানি বাচ্চা থাকতারে, ছেলে সন্তান তার ছেলে সন্তান নেই, তার মারিলে বাচ্চা থাকতে পারে। রাত 1টা বাজে আইসা এই মুরগির খামারটারে পুরে তছনছ করে ফেলাইছে। আমরা সবাই আসছি, আইসা এই আগুন কোন রকম ভাবে নিয়ন্ত্রণে আনছি। তারপর ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিস আইসা ওই আগুন নিয়ন্ত্রণ করছে। আমাদের সরকারের কাছে একটা আবেদন, এটা জানি সরকারে তাদেরকে একটু সহযোগিতা করে। সহযোগিতা করলে তারা ছেলে সন্তান নিয়ে ভালোভাবে চলতে পারবে। তারা দিছে না দিছে এটা উনি জানে না, স্যারা দেয় নাই, মুখ বান্ধা ছিল। তারপরে উনি হ্যাগর দিক দৌড়ায় নাই, না দৌড়ানোর কারণে সেই আগুন লেই ব্যস্ত। বাড়ির আশেপাশে যারাই আছে সবাই আগুন নিভাইছে। এবার ফায়ার সার্ভিস ফোন দিছিল, ফায়ার সার্ভিস ফোন দেওয়ার পরে আর আসতে পারেনি। এর আগে যেমন নিয়ন্ত্রণে আনছিলেন না, পাবলিকেই আনছে। আর উনি খুব ঋণগ্রস্ত, এটা দিয়ে মোটামুটি ভাবে চলাফেরা করে। ওনার কিছুই নাই, উনি এখন শেষ। ওরা অনেক গরিব মানুষ, ছেলেরা ওই অনেক কষ্ট লাভ করে মনে করেন এই যে মুগদির ফার্ম ধরছে, ধার উধার কইরা ঠইরা 3-4 বছর ধরে করতে আছে। আস্তে আস্তে এটা বিশাল আকারে লোন উঠাইয়া আবার এই কিস্তির ফার্ম টানছে। কোন দুকুষ্টি দিনে আয়া রাত্রে 1:30 বাজে আগুন জ্বালাইয়া সমস্ত কিছু ফার্ম একালে পুরিয়া ঠুইরা তছনছ করে দিছে, বাচ্চা বুচ্চা সুদ্ধা। আর অগত বাঁচার কোনো লাইন নাই। দুর্বৃত্তরা রাত 1টার সময় আমার বড় ভাসুরের ফার্মে দুর্বৃত্তরা আগুন লাগাই দিছে। এখানে প্রায় 25 থেকে 3000 মুরগা পালিত হয়। আমার বড় ভাসুরে এই মুরগা পাইলেই সে জীবিকা নির্বাহন করে। দুর্বৃত্তরা তার এই আগুন লাগায় পুরাই আমার ভাসুরের সর্বশান্ত করে দিছে। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন সে একটু সুদৃষ্টিতে আমার ভাসুরের দিকে তাকায়, যেহেতু সে একজন খামারি মানুষ দায়া গেছে গা, দেখি নাই এখন কারা আইছিল না আইসে, দেখি দৌড়ে গেছে গা, আগুন দাদা করে বসছে, বাইরে পোলাফান লইয়া আইয়া হার চারি না, মুগরি টুগরি সব গেছে গা। এই তো জানি। খোয়াজপুর ইউনিয়নে ফকিরা যে মুরগির খামার পুড়েছে, এ বিষয়ে যদি আমরা কোনো অভিযোগ পাই
আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। Next level, well done, side by side, free.